ওফ, ব্যথা লাগে। ব্যথা লাগার জন্যই তো ধরেছি। বল, আরও মেসেঞ্জারে অন্য ছেলের সঙ্গে কথা বলবি তুই? হ্যাঁ বলবো, 100 বার বলবো। তাতে তোর কি শুনি? তুই কেন বুঝিস না আমি তোকে ভালোবাসি, তোর সঙ্গে ঘর বাঁধতে চাই। হাত ছাড় বলছি হাসিব। আমি তোকে ভালোবাসি না, আমার বয়ফ্রেন্ড আছে, ওকেই আমি বিয়ে করব। হাসিব, আঁচল তুই শুধুমাত্র আমার। আঁচল, তুই হোস আমার মামাতো ভাই। কেউ মামাতো ভাইয়ের সঙ্গে সম্পর্কে যায়? হাসিব, কেউ যায় কিনা আমি জানি না, কিন্তু আমরা যাব। আঁচল, এটা কখনোই সম্ভব না। হাসিব, সম্ভব সম্ভব সম্ভব। হাসিবের এমন পাগলামি দেখে আঁচল কষে একটি থাপ্পড় মেরে বলতে থাকে, আঁচল, তোকে বলেছি না আমি ভালোবাসি না। তোর চেহারা কখনো আয়নায় দেখেছিস? যত সব ফাউল ছেলে কোথাকার, একটুও শান্তিতে থাকতে দিচ্ছে না। এই থাপ্পড় খেয়ে হাসিব গালে হাত দিয়ে সেই দিন আঁচলদের বাড়ি থেকে সোজা নিজের বাসায় চলে যায়। আর ভাবতে থাকে, আসলেই তো এখানে আঁচলের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমিই তো জোর করে ভালোবাসার চেষ্টা করতেছি। এরপরে 5টি বছর এভাবেই কেটে গিয়েছে। হাসিব আর কখনো আঁচলের সামনে যায়নি। আজ অফিস থেকে বাসায় ফিরে দেখে একটি মেয়ে বোরখা পরে সোফায় বসে আছে। হাসিব তো পাত্তা না দিয়েই সোজা নিজের রুমে চলে আসে। রুমে আসা মাত্রই দেখতে পায় অগোছালো রুমটাকে কে জানি সুন্দর করে গুছিয়ে রেখেছে, যা দেখতে বেশ সুন্দর লাগতেছে। হাসিব খাওয়া দাওয়ার পর বাসার ছাদে গিয়ে একটি সিগারেট ধরিয়ে খাচ্ছিল। এমন মুহূর্তে পিছন থেকে কেউ যেন একজন বলে ওঠে, তুমি সিগারেটও খাও নাকি? পিছনে তাকিয়ে দেখে সেই বোরখা পরা মেয়েটি। হাসিব, সিগারেট খাই, না খাইলে ঘুমিয়ে আসে না। আজ থেকে আর খাবে না। হাসিব, হা 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 হা। কেন খাবো না কেন শুনি? কারণ সিগারেট খাইলে মানুষের ক্যান্সার হয়। আমি চাই না আপনার এমন হোক। হাসিব, আচ্ছা আপনি কে চিনলাম না তো, আগে পরিচয় দিন তো আপনার দয়া করে। আমাকে চিনো নাই? আমি হলাম আঁচল। হাসিব, ওহো তুমি, তা কি অবস্থা তোমার? আঁচল, আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? হাসিব, আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ কি মনে করে আমাদের বাসায়? আঁচল, কেন আমি আসতে পারি না? হাসিব, পারো। আচ্ছা ভালো থেকো, আমি এখন ঘুমোতে যাব। আঁচল, একটু কথা বলি না? হাসিব, আমার সময় নেই। ঠিক এমন মুহূর্তে আঁচল বলে ওঠে, আঁচল বিয়ে করবা? হাসিব, তুমি আমাকে? হাসিব, হা হা, তুমি দেখেই খুব সুন্দর নাটক করতে পারো আঁচল। আঁচল, নাটক না, সত্যি বলতেছি। হাসিব, আমাকে দেখতে কালো, তোমার তো সুন্দর চেহারা ছেলে পছন্দ। তাছাড়া আমরা মামাতো ভাই বোন সম্পর্কে। আঁচল, কথা কি ফিরিয়ে দিচ্ছ নাকি? হাসিব,
যেটা মনে হয় তোমার। আচ্ছা, বয়ফ্রেন্ড ছেড়ে গেছে নাকি তোমাকে? আঁচল: আমার কোনো বয়ফ্রেন্ড নেই। হাসিব: সেই দিন তো বললে তোমার বয়ফ্রেন্ড আছে, তাকেই তুমি বিয়ে করবে। আঁচল: আসলে আমি তখন সব কিছুই মিথ্যে বলেছিলাম তোমাকে। হাসিব: কেন কেন? আঁচল: আমি চাইতাম তুমি আগে প্রতিষ্ঠিত হয়ে নাও, তারপরেই আমরা বিয়ে করব। কারণ এখন বিয়ে বা সম্পর্কে গেলে তোমার পড়াশোনা হবে না। হাসিব: ওহো, ভালো। আঁচল: আজ আমি তোমাকে প্রপোজ করছি। হাসিব: আই লাভ ইউ। হাসিব: আই হেট ইউ আঁচল। আমি তোমাকে আর ভালোবাসি না, কারণ আমি একটি অন্য মেয়েকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আঁচল: কে কে সেই মেয়ে? হাসিব: সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড অধরা। তুমি যখন আমাকে রিজেক্ট করেছো, তখন আমি ওকে সব কিছু খুলে বলি। ঠিক সেই মুহূর্তে সে আমাকে প্রপোজ করে। পরবর্তীতে আমি অনেক ভাবার পর রাজি হই। এরপর থেকেই আমাদের সম্পর্ক। আর কি বললে? সম্পর্ক থাকলে পড়াশোনা বা প্রতিষ্ঠিত হওয়া যায় না? অবশ্যই যায়। এর জন্য চেষ্টা থাকতে হয়। আঁচল: তার মানে তুমি ওকেই বিয়ে করবা? হাসিব: শূন্য পকেটে যে নারী পাশে থাকে, প্রতিষ্ঠিত হওয়ার পরেও সেই নারী পাশে থাকার অধিকার রাখে। অবশ্যই আমি তাকেই বিয়ে করব। ভালো থাকিও। আল্লাহ হাফিজ। কথাটি বলেই হাসিব ছাদ থেকে নেমে যায়। সময় থাকতে মূল্য দিতে হয়, হারিয়ে গেলে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। আজকের গল্প সুন্দর ভালোবাসা, কলমে পুষ্পা। ভালো লাগলে গল্পটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।